এই মুহূর্তে ইলেকট্রিকের স্মার্ট মিটার নিয়ে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ইলেকট্রিকের স্মার্ট মিটার বসালে অতিরিক্ত বিল আসছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। তাছাড়া এই স্মার্ট মিটার বর্তমানে কাদের বাড়িতে লাগানো হচ্ছে, এটা আদেও লাগানো বাধ্যতামূলক কি না, এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে। তাছাড়া এই স্মার্ট মিটার বর্তমানে কিভাবে কাজ করে এবং এই স্মার্ট মিটার লাগালে আপনাদের কি কি সুবিধা হতে পারে বা কি কি অসুবিধা হতে পারে, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কারণ ইতিমধ্যেই কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। নানান দিকে কিন্তু নানান খবর উঠে আসছে যে বর্তমানে এই স্মার্ট মিটার লাগালে প্রচুর অসুবিধা হতে পারে। এমনকি 1000, 2000, 3000 টাকার বদলে 12,000 টাকা, 10,000 টাকা বা 5,000 টাকা ইলেকট্রিকের বিল আসছে, এমনটাও কিন্তু খবর উঠে আসছে। তো সেগুলো আমরা এক এক করে জানবো। তার আগে আমরা জেনে নেব এই যে স্মার্ট মিটারটা, এটা লাগানো বাধ্যতামূলক কিনা বা এই স্মার্ট মিটার নিয়ে নতুন কি খবর উঠে এসছে। তো এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরছি, যেখানে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই স্মার্ট মিটার নিলে আপনারা কি কি সুবিধা পাবেন বা কি কি অসুবিধা হতে পারে, বিদ্যুৎ আধিকারিকরা কি বলছেন। তাছাড়া এই স্মার্ট মিটার যদি আপনাদের বাড়িতে লাগিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিভাবে আপনাকে এই স্মার্ট মিটারটা ব্যবহার করতে হবে, সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তো দেখুন, এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে জানানো হয়েছে স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি বর্ধমানে, নাজেহাল গ্রাহকরা। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে এই স্মার্ট মিটার নিয়ে কিন্তু সাধারণ মানুষরা নাজেহাল হয়ে উঠেছে। এখানে কিন্তু তারা এই স্মার্ট মিটার লাগাতে চাইছেন না। কি বলা হয়েছে, সাধারণ মানুষদের মধ্যে স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তির অন্ত নেই। বিদ্যুৎ দপ্তরের বক্তব্য, এই স্মার্ট মিটার লাগালে লাভবান হবেন গ্রাহকরা। তো বিদ্যুৎ দপ্তর যেটা বলতে চাইছেন, যদি এই স্মার্ট মিটার গ্রাহকরা লাগান, সেক্ষেত্রে তারাই কিন্তু লাভবান হবেন। কিভাবে? দৈনন্দিন বিদ্যুৎ খরচের হিসাব পাবেন তারা, অর্থাৎ প্রত্যেক দিন যে বিদ্যুৎটা খরচ করবেন, আজকে ধরুন কত ইউনিট খরচ হলো বা কত ইউনিট খরচ হচ্ছে, সেটা কিন্তু তারা জানতে পারবেন বা তাদের মোবাইল দিয়েই কিন্তু তারা দেখে নিতে পারবেন। এবার দেখুন, বলা হয়েছে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার এই মুহূর্তে বিদ্যুৎ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ ব্যবহার নাও করতে পারেন। তো যেহেতু এটা কিন্তু রিচার্জের মাধ্যমে ব্যবহার করতে হয়, আপনাদেরকে আগেই জানাচ্ছিলাম যে কীভাবে বিদ্যুৎ এই যে স্মার্ট মিটারটা ব্যবহার করতে হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে ধরুন মোবাইলে যেমন রিচার্জ করতে হয়, আপনি সারা মাস মোবাইল ব্যবহার করবেন বা ইন্টারনেট ব্যবহার করবেন, তার জন্য আগে থেকে আপনাকে 1 মাসের কিন্তু রিচার্জ করতে হয়। সেক্ষেত্রে 299 টাকা বা 499 টাকা, 350 টাকা, যে যেমন রিচার্জ করেন আর কি। তো এই রকম ইলেকট্রিকের কিন্তু রিচার্জ করতে হবে আপনাকে, আগে থেকে আপনাকে রিচার্জ করতে হবে। তারপর আপনার ওই যে রিচার্জের টাকাটা রয়েছে, সেখান থেকে বিদ্যুতের যে খরচটা, সেটা কিন্তু কেটে নেওয়া হবে। এখন কথা হচ্ছে, যখনই আপনার এই যে রিচার্জটা শেষ হয়ে যাবে বা ব্যালেন্সটা শেষ হয়ে যাবে, আপনার কিন্তু ইলেকট্রিকটা বন্ধ হয়ে যাবে বা আপনার যে বিদ্যুতের কানেকশানটা, সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, সেটা রাত ভিত যখনই হোক। এইরকম কিন্তু একটা খবর উঠে আসছে। এই বিষয়ে আধিকারিকরা কী জানাচ্ছেন, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে এনারা বলছেন যে ওদিকে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি স্মার্ট মিটার বসানো হলেই বেশি ক্ষতি, অনেক বেশি টাকার বিল আসবে, সঙ্গে টাকা শেষ হয়ে গেলে যে কোনো সময় বিদ্যুৎ চলে যাবে, যেমনটা এখনই আপনাদেরকে জানাচ্ছিলাম। এবারে বলছেন, দেখুন, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা WBSEDCL এই স্মার্ট মিটার বসাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় প্রায় 3,80,000 এই স্মার্ট মিটার বসানো হয়েছে। তো আপনাদেরকে জানাবো, এখন কিন্তু আপনারা খবর পাবেন যে বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার বসানোর জন্য আধিকারিকরা আসছেন, লোকেরা আসছেন, বলছেন যে আমরা স্মার্ট মিটার বসাতে এসেছি সরকারের তরফ থেকে। হ্যাঁ, এটা কিন্তু বাধ্যতামূলক, বসাতেই হবে। কিছু কিছু সংবাদ মাধ্যমে রিপোর্ট করা হচ্ছে, কিছু কিছু ভিডিওতেও আমরা দেখছিলাম, সেখানে রিপোর্ট করা হচ্ছে যে এটা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে লাগাতে পারেন, না হলে নাও লাগাতে পারেন, এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। আবার কিছু কিছু জায়গায় দাবি করা হচ্ছে যে ইতিমধ্যে এই যে স্মার্ট মিটারটা, এটা লাগানো কিন্তু বাধ্যতামূলক এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও জানানো হচ্ছে স্মার্ট মিটার কিন্তু লাগাতে হবে। যাই হোক, এবারে কী কী আপডেট উঠে এসেছে পরবর্তীতে আপনাদেরকে দেখাই, সেগুলো দেখলেও আশা করি আপনারা বুঝতে পেরে যাবেন। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী এই রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম বা RDSS এর মাধ্যমে প্রিপেড স্মার্ট মিটার বসানো বর্তমান গ্রাহকদের বাধ্যতামূলক করা হয়েছে। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু এই রিপোর্ট অনুযায়ী কোন সংবাদ মাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন, অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সংবাদ মাধ্যম অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এই স্মার্ট মিটার বসানো কিন্তু বাধ্যতামূলক। তো এর পরবর্তীতে এই স্মার্ট মিটার নিয়ে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে আপনাদের এই স্মার্ট মিটার বসালে অনেকটাই সুবিধা হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। কি বলা হয়েছে, WBSEDCL এর বর্ধমানের রিজিওনাল ম্যানেজার গৌতম দত্তের বক্তব্য, কেন্দ্রের নির্দেশিকায় RDSS এর মাধ্যমে প্রিপেড স্মার্ট মিটার বসানো বর্তমান গ্রাহকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম।
এতে তারা বিদ্যুৎ বিলের উপর 3% ছাড় পাবেন। তো বুঝতে পারছেন ইতিমধ্যে যদি আপনি এই স্মার্ট মিটার লাগান সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের যে বিলটা আসবে তার উপরে আপনাদেরকে 3% ছাড় দেওয়া হবে বিদ্যুৎ বিলের উপরে। তো আশা করি এটা কিন্তু একটা সুবিধার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে এখানে আধিকারিকদের তরফ থেকে। পাশাপাশি স্মার্ট মিটার বসানোর জন্য 1 টাকাও খরচ করতে হবে না, এই মিটারের জন্য কোনো টাকা কিন্তু লাগবে না। এবারে এই মিটার বিদ্যুতের বিলের ঠিক হিসাব পাওয়ার সঙ্গে কত বিদ্যুৎ একদিনে ব্যবহার করা হয়েছে তা গ্রাহকরা জানতে পারবেন নিজের মোবাইল থেকেই, যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনার মোবাইল থেকেই আপনি জানতে পেরে যাবেন যে বর্তমানে আপনার কতটা ইলেকট্রিক খরচ হয়েছে, সেই অনুযায়ী কত টাকা আপনার থেকে কাটা হচ্ছে সেগুলো কিন্তু জানতে পারবেন। এবং মিটার রিডিং নেওয়ার ক্ষেত্রেও ত্রুটি থাকবে না, অর্থাৎ মিটারের যে রিডিং নেওয়া হয় সেক্ষেত্রেও কোনো ভুলভ্রান্তি হবে না, এমনটাই কিন্তু বলছেন আধিকারিকরা। এবার দেখুন বলা হয়েছে কিন্তু রাতে বা ছুটির দিনে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার সমাধান কি। অর্থাৎ অনেকেই বলছেন যে এই স্মার্ট মিটার লাগালে ধরুন আপনার রিচার্জটা শেষ হয়ে গেল, সেক্ষেত্রে যদি রাত্রে ধরুন রিচার্জ শেষ হয়ে গেল, রাত্রে তো বন্ধ হয়ে যাবে। তো এই রকম যে বিভ্রান্তি বা খবরটা উঠে এসছে, এই নিয়ে কি আপডেট উঠেছে বা কি বক্তব্য রয়েছে সেই নিয়ে গৌতম বলছেন, অর্থাৎ এই যে বিদ্যুৎ আধিকারিক ইনি বলছেন যে রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে বলে যে প্রচার চলছে তা মোটেও ঠিক নয়। অর্থাৎ ইনি বলছেন যে রাতে যে বিদ্যুতের লাইনটা কেটে দেওয়া হবে বা রিচার্জ শেষ হয়ে গেলে বিদ্যুতের কানেকশানটা চলে যাবে, সেটা কিন্তু ঠিক নয়। রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরেও 300 টাকা পর্যন্ত বকেয়া বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন গ্রাহক, তারপরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। অর্থাৎ ধরুন আপনার রিচার্জটা শেষ হয়ে গেল, তারপরেও আপনি 300 টাকা বকেয়া হিসাবে বা বাকি হিসাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু এখানে দাবি করা হচ্ছে বা এই আধিকারিকরা কিন্তু জানাচ্ছেন। বকেয়া 300 টাকা পার হয়ে গেলেও শনিবার এবং রবিবার কোনো ছুটির দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ ধরুন এই যে বকেয়া 300 টাকার বিদ্যুৎ আপনি পুড়িয়ে ফেলেছেন, তারপরে ধরুন রয়েছে শনিবার কিংবা রবিবার, পরপর দুদিন রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই ছুটির দিনে বিদ্যুতের সংযোগ কাটা হবে না। যে অফিসিয়াল ডেট রয়েছে বা অফিসিয়াল কাজের সময় রয়েছে সেই সময় এই বিদ্যুতের কানেকশন কাটা হতে পারে। দেখুন বলা হয়েছে যে বিকেল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত কোনো লাইন কাটা হবে না, শুধুমাত্র অফিস টাইমেই লাইন কাটা হবে। তো বুঝতে পারছেন এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে সরকারি ছুটির দিন শনিবার রবিবার এবং বিকেল 5টার পর থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত ইলেকট্রিকের যে কানেকশান সেটা কিন্তু কাটা হবে না। এবং কাটা হবে কখন? 10টার পর থেকে অফিস টাইম যেটা থাকবে 5টার আগে পর্যন্ত, এবং যেটা ধরুন অন ডিউটি টাইম সেই টাইমে এই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হতে পারে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন বেশিরভাগ মানুষ কিন্তু এখানে যদি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাই, বেশ কিছু সংবাদ মাধ্যমে এই রিপোর্টগুলো উঠে এসছে যে সাধারণ মানুষ যার কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ বিল এসছে 12,000 টাকা 10,000 টাকা এরকম বিদ্যুৎ বিল এসে গেছে বা বেশি পরিমাণের বিদ্যুৎ বিল এসছে। তো এই স্মার্ট মিটার নিয়ে ইতিমধ্যেই অনেকেই কিন্তু নাজেহাল হয়ে উঠছেন, যারা কিন্তু বলছেন যে এখন এই সমস্ত কথাগুলো বলছেন, কিন্তু যখন স্মার্ট মিটারটা লেগে যাচ্ছে তখন অলরেডি প্রচুর পরিমাণের ইলেকট্রিক খরচ হয়ে যাচ্ছে এবং রিচার্জ শেষ হয়ে গেলেই ইলেকট্রিক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বলা হয়েছে, দেখুন তিনি আরও জানাচ্ছেন যে এই মুহূর্তে গ্রাহক বুঝতে পারবেন যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তখনই বকেয়া টাকা মিটিয়ে দিলে বিদ্যুৎ ফিরে পাবেন। অর্থাৎ আপনার ধরুন রিচার্জ শেষ হয়ে গেছে, আপনি আবার রিচার্জ করলেন, সেক্ষেত্রে কিন্তু আবারও আপনার যে ওই যে বিদ্যুতের কানেকশানটা সেটা কিন্তু চালু হয়ে যাবে। যেমনটা ঠিক টিভি রিচার্জ বলেন বা মোবাইল রিচার্জ বলেন, ঠিক সেই রকমটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তবে এই মুহূর্তে এই যে আশ্বাসগুলো বিদ্যুৎ কর্মীদের তরফ থেকে বা বিদ্যুৎ আধিকারিকদের তরফ থেকে দেওয়া হচ্ছে দপ্তরের তরফ থেকে, এগুলোর উপরে কিন্তু সাধারণ মানুষ ভরসা রাখছেন না। দেখুন বলা হয়েছে, তবে রাজনৈতিক দলগুলি সেই আশ্বাসে ভরসা রাখছে না। বর্ধমানের বাদামতলা এলাকায় একটি ছোট্ট দোকানে প্রায় 1.5 লাখ টাকা ইলেকট্রিকের বিল এসেছে স্মার্ট মিটার বসানোর পর। তো বুঝতে পারছেন একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে 1.5 লাখ টাকা ইলেকট্রিকের বিল চলে এসছে এই স্মার্ট মিটার লাগানোর জন্য। তো সেই জন্য কিন্তু সাধারণ মানুষরা আরও বিভ্রান্ত হচ্ছেন। দেখুন বলা হয়েছে, তা নিয়ে রিজিওনাল ম্যানেজারের মন্তব্য, বিষয়টি আমাদের নজরে এসেছে। আসলে পুরনো মিটারের ফাইনাল রিডিং নেওয়ার সময়ে ভুল করে কিলোওয়াটের পরিবর্তে কিলো ভোল্ট অ্যাম্পেয়ার ওয়াটস বা কেভিএইচ করে দিয়েছে, এটা সংশোধন করা হবে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাই বলেন না কেন যে ইলেকট্রিকের স্মার্ট মিটার বসানো হচ্ছে, এখানে কিন্তু বেশ কিছু ত্রুটি রয়েছে, যার কারণে সাধারণ মানুষরা কিন্তু নাজেহাল হচ্ছেন এবং প্রচুর মানুষ কিন্তু অসুবিধায় পড়ছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আধিকারিকরা জানাচ্ছেন যে যেমন আপনি ইচ্ছা খুশি ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন, আপনার প্রয়োজন হলে ব্যবহার করবেন, টাকা খরচ হবে, আর যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে টাকা খরচ হবে না, এইরকম অনেক সুবিধার কথা তারা কিন্তু জানাচ্ছেন। তো এই বিষয়ে আপনার নিজস্ব মন্তব্য বা মতামত কী রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।